জামালপুরের বুড়োরাজ মন্দির স্থানীয় মানুষ তথা আশেপাশের সমগ্র অঞ্চলের আস্থা ও বিশ্বাসের প্রাণকেন্দ্র এই মন্দির। যারা জানেন তাদের তো পরিচয় দেওয়ার দরকারই নেই, আর যারা এই স্থান সম্পর্কে জানেন না তাদের বলে দিই, কলকাতা থেকে হাওড়া কাটোয়া লোকালে কাটোয়ার কয়েকটা স্টেশন আগে পাটুলি স্টেশনে নেমে সেখান থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্সে এই মন্দিরে যাওয়া যায়। এছাড়া সড়ক পথে গুগল ম্যাপের মারফতেও দূরের দর্শনার্থীরা এখানে আসতে পারেন। যাই হোক, বিশ্বাস ও আস্থার চরমে স্থানীয় মানুষের কাছে এই মন্দিরের স্থান, আর তার কারণ হচ্ছে এখানকার ধর্মীয় আস্থা ও তার সঙ্গে লৌকিক অলৌকিক বিভিন্ন কৃপা। আর তাই আজ চলুন এই বিরাট মন্দির পরিসর দেখার সঙ্গে সঙ্গে জেনে নিই এখানকার কিছু অলৌকিক কাহিনী। যেমন এই স্থানে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার বা এই শিবলিঙ্গের অলৌকিক ইতিহাস, এবং তার সঙ্গে এই মন্দিরে চাল এখনো খড়ের, অর্থাৎ পাকা মন্দির বাবা নিজেই চান না এখানে হয়। এইরকম বিভিন্ন অলৌকিকতা ও বিশ্বাসে ঘেরাই বাবা বুড়োরাজের মাহাত্ম্য। আর সেই মাহাত্ম্যরই একটি সংক্ষিপ্ত কাহিনী আমরা আজকে শুনে নেব এখানকারই এক পুরোহিতের মুখে। এটা হচ্ছে অনাদিলিঙ্গ শিব। আচ্ছা, শম্ভু নিজে আবির্ভাব হয়েছে। স্বয়ংভূ। স্বয়ংভু। আচ্ছা। এ কতটা আছে বলা যাবে না। আচ্ছা এটা নিজে আবির্ভাব, একে তোলা যায় না। আচ্ছা এটা বহু আগে পুরনো, এখানে জঙ্গল ছিল। আচ্ছা জঙ্গলে ওই নিমদে থেকে একটা গ্রাম ছিল, সেই গ্রাম থেকে ঘোষেরা গরু চড়াতে আসতো আচ্ছা এই বনের মধ্যে। এর মধ্যে বাঘ পর্যন্ত থাকতো। তখন ওই গরুটা এসে ওনার মাথায় দুধ দিত। আচ্ছা এখন মালিক দুধ পায় না, দেখছে কি ব্যাপার, রাখালদের সঙ্গে ঝগড়াঝাটি শুরু হয়। তখন এসে দেখে গরুটা এইখানে দাঁড়িয়ে দুধ দিচ্ছে। আচ্ছা বুঝেছেন তো? দুধ দেওয়ার পর তার হাতে ছিল একটা দা, খুঁড়তে লাগে। খুঁড়ে দেখুন ওইখানে দাগ আছে, খুঁড়তে লাগে। তখন বাবা ওকে স্বপ্ন দেয় যে আমি এইখানে আবির্ভাব হয়েছি, তুই আমার পুজোর ব্যবস্থা কর। আচ্ছা সেই তখন পুজোর ব্যবস্থা, সেই ঘোষ তখন এইখানে এক ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করে, বুঝেছেন, তখন এসে সেই থেকে পুজোটা শুরু হয়। এটা অনাদিনগ্ন শিব এই রকমই ছিল, এবং গরু এখানে দুধ দিত। আর এখানে এই যে চালটা, এই চাল মানে বাবা যখন ছিল এর থেকেও খারাপ ছিল, এইরকম ছিল না। আচ্ছা এর থেকেও খারাপ ছিল। কিছু কিছু ভক্ত এই অল্প 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 করে দিয়েছে। এই চালটা আমরা বারণ করি, বাবার ইচ্ছা নেই চাল দেয়া। এইখানে চাল দিতে গিয়ে মানে আপনার দেবগ্রাম বাড়ি রঘুপতি দত্তর ছেলে, সে খুব ইচ্ছা ছিল এইখানে বাবার এইখানে চাল দিয়ে ঢালাই দিয়ে 6 ফুট বাই 6 ফুট একটা চাল মতন করে দেবো। আচ্ছা কিন্তু বাবার ইচ্ছা সেটা হয়নি। তার জিনিসপত্র সব পড়েছে। তখন মানে ঢালাই দেবে সেই রকম টাইমে ও বাবুকে বলতে গিয়েছে আজকে ঢালাই হবে, গিয়ে দেখে বাবুর বাবা মারা গিয়েছে। তখন ও সব গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে গিয়েছে। মানে একটা বাধা পড়ে গেল। একটা বাধা পড়ে, সেই থেকে আমরা আর কাউকে বলি না চাল করা। আচ্ছা। আর এই কথা শোনার পর কেউ আর চাল করার কথা বলে না। তাহলে এখানকার মেন অনুষ্ঠান বা ও বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, ওটা কোনো সময় বৈশাখ মাসেও হয়, আবার জ্যৈষ্ঠ মাসেও হয়। আর তাছাড়া শ্রাবণ মাসে তো ভিড় থাকে। এ তো এমনি আপনি যেরকম এরকম ভিড়, আচ্ছা। কিন্তু মূল উদ্দেশ্য বৈশাখ মাসে পূর্ণিমাটা হয়। আচ্ছা যে কতটা কি আছে কেউ বলতে পারেন না। এই লিঙ্গ এ বলে, কেউ বলে কাশির সঙ্গে যুক্ত আছে। আর ইনাকে তোলাও যায় না। এখানে শোনা গিয়েছে ত্রৈলিঙ্গ স্বামীর বইয়ে দেখবেন লেখা আছে, এখানে নাকি ত্রৈলিঙ্গ স্বামী জপ করে গিয়েছে, দিয়ে বলেছে জামালপুর সম্বন্ধে যে জামালপুরের বাবা হচ্ছে পাঁটা খাওয়া বাবা, উনি পাঁটা আচ্ছা বিভিন্ন ধর্মীয় ও ভক্তিমূলক স্থান দর্শন করতে এবং তার সম্পর্কে জানতে
আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। আর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।